করত, ওরা হিম্মতই পেত না এর মোকাবেলা করা। আমরা আমাদের বড়দের থেকে এমন তথ্য জেনেছি, একটা সময় বাংলাদেশে এমন ছিল, মন্ত্রী পরিষদের মধ্যেও কোনো বিষয় নিয়ে আলোচনা হলে মাঝে মধ্যে এই কথাটা হতো যে এই বিল পাশ করলে মুফতি আমিনী চুপ করে থাকবে নাকি আবার মাঠে নেমে পুরো দেশে গরম করে ছাড়বে। এমনকি আমেরিকা পর্যন্ত র্যান্ড কর্পোরেশন যে রিপোর্ট দিয়েছিল, যার মধ্যে সারা দুনিয়ার মুসলমান কে কোন অবস্থায় আছে, কোন দেশের ইসলামের কি হালত, এগুলোকে বিস্তারিত ডকুমেন্ট দিয়েছিল, তার মধ্যে বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গিয়ে এই শের খোদাই মুফতি আমিনীর নামটাও রেখেছিল যে বাংলাদেশে একজন বীর আছে যার নাম ফজলুল হক আমিনী, আর এরকম বীররা যতদিন থাকবে ততদিন এই সমস্ত দেশে কুফরি এজেন্ডা বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না। তো নরমও লাগে, গরমও লাগে। নবী মুসা আলাইহিস সালাম দিলেন এক চর, শুধু গালে ব্যথা পেয়েছেন তা না, হাদিসের শব্দ বুখারীতে আছে তার চোখ বের হয়ে কোঠর থেকে বের হয়ে নিচে পড়ে গেলেন আল্লাহর কাছে। আরসালতানি ইলা আহাদিন লা ইউরিদুল মাউত, আল্লাহ কার কাছে পাঠাইলেন? এ তো মরণ চায় না, এখন মরতে চায় না। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি তাকে গিয়ে আমার সালাম জানিয়ে বলো সে যাতে তার হাতটা রাখে একটা ষাঁড়ের পিঠের উপরে, যেই কয়টা পশম পড়বে হাতের নিচে প্রতিটা পশমের বদলে তার হায়াতে 1 বছর করে বাড়িয়ে দেওয়া। যেন তো কথা না, অন্তত কয়েকশো বছর বাড়বে এটা তো নিশ্চিত করেই বলা যায়, কারণ হাতের নিচে কি পরিমাণ পশম পড়বে। আরে মাথায় যদি এই বরাবর হাত রাখেন কয়টা চুল পড়বে আপনি বললে গুইনা বাইর করেন না, এটা যেন তো ব্যাপার না। তো এখন এসে জানালেন, এবার ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি সুম্মা মা, মিমের পরে হাও আছে, ইয়া রাব্বি সুম্মা মা, হে আমার রব তারপরে কি হবে? ক্বাল আল মাউত, আল্লাহ বলেন মরতে তোমাকে হবেই হবে। তিনি বলেন ফাল আন, মরতে যদি হয় তাহলে আর দেরি করে কি লাভ, এখনই আমি মরতে রাজি আছি। কিন্তু আল্লাহ শেষ দোয়াটা করে যাই তোমার কাছে, কি সেই দোয়া সেটা বলার জন্য এত লম্বা করে আলোচনা টানলাম আমি। তিনি বললেন হাদিসের শব্দ, ফাসআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রাবিয়াতান বিহাজারিন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি তো ময়দানে তিহে আটকা পড়ে আছি, কিন্তু আমার লাশটাকে তুমি এই পবিত্র ভূমি, এই জেরুজালেম, এই ইলিয়া, এই মসজিদ আকসা, এই আল কুদসের কাছাকাছি পৌঁছায় দাও। তবে একেবারে মূল এরিয়ার ভেতরে না, একজন সুস্থ সবল লোক একটা ঢিল যদি ছুঁড়ে মারে যতটা দূরে গিয়ে পড়ে, তুমি এই পরিমাণ নিকটে আমার লাশটাকে পৌঁছানোর ব্যবস্থা করো। দোয়াটা অবাক লাগে না? আসলে অবাক করা ব্যাপার। দুইটা প্রশ্ন জাগে। প্রথম প্রশ্নের জবাব আপনারাও বোঝেন সহজ, যে কেন চাইলেন যে লাশটা ওখানে চলে যান? কারণ সেই ভূমি বরকতময় ভূমি, যেখানে আল্লাহ তাআলা অতীতে বহুত নবীকে হিজরত করিয়েছেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। নবী ইব্রাহিম হিজরত করে যে ভূমিতে এসেছেন, নবী লূত হিজরত করে যে ভূমিতে এসেছেন, যে ভূমিতে অসংখ্য অগণিত নবী আজও শুয়ে আছেন। তো সেই ভূমিতে কারই ভাই যেতে মনে না চায়? নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগে তার মা কিন্তু মানব করেছিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ তোমার জন্য মানত করলাম, আমার পেটে যা আছে সেটাকে তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিব। আমি ভেবেছিলেন ছেলে হবে, আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিবেন, পরবর্তীতে মেয়ে হলো, কিন্তু সেই মেয়েকেও আল্লাহ তাআলা তার এই ঘরের খাদেম বানিয়ে রাখলেন। এই ঘরের মধ্যেই তার মামা এসে দেখেছিলেন আরে এমন ফল খাচ্ছে যেই ফলতে মৌসুমের ফল না, কোত্থেকে আসলো? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ইরে মারইয়াম এই ফল তোর কাছে আসলো কোত্থেকে বেমৌসুমে? এই পবিত্র ঘরে বসেই বলেছিলেন, আরে হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর দিতে হিসাব করে দেওয়া লাগে না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যারে চান বেহিসাব তিনি দান করেন। আরে আমাদের উলামায়ে কেরাম লিখে গেছেন, এই যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এই একটা আয়াতই যদি থাকতো মসজিদ আকসার ব্যাপারে, তবু এর বরকত বোঝার জন্য যথেষ্ট ছিল। কারণ আল্লাহ বলেছেন আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা, আরে আমার নবীকে ডাইরেক্ট আরশে না নিয়ে, ডাইরেক্ট সিদরাতুল মুনতাহায় না নিয়ে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় এনেছি। আর এই মসজিদ আকসা সেই মসজিদ আকসা যার চারপাশকে আমি বরকতময় বানিয়ে দিয়েছি। সকল হকপন্থী আলেম একমত, শুধু মসজিদ আকসাই বরকতময় না, এর চারপাশ মানে পুরো শামের ভূমি। শাম মানে শুধু সিরিয়া না, এখন তো দেশ ভেঙে ভেঙে আলাদা হয়েছে। শাম মানে হলো সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান,
এই তিনটা দেশ মিলে তৎকালীন যে দেশটা ছিল তার নাম শাম। এই শামের ভূমিকা আল্লাহ এমন বরকতময় বানিয়েছেন। এক নারী সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, আফতিনা ফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস নিয়ে আমাকে ফতোয়া দেন, আমাকে কিছু ধর্মীয় কথা শোনান। আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আরদুল মাহশারি ওয়াল মানশার, আরে এটা হাসরের ভূমি, এটা নসরের ভূমি। এই হাসর আবার কিয়ামতের হাসর। কিয়ামতের হাসর আছে, এর আগে দুনিয়ার একটা হাসর হবে। কিয়ামতের বড় 10টা আলামত আছে, আপনারা জানেন, যেমন দাজ্জাল, যেমন নবী ঈসা ইত্যাদি। তো এই 10 আলামতের সর্বশেষ আলামত হলো ইয়ামান থেকে, ইয়ামানের আদান এলাকা থেকে ভয়াবহ আগুন বের হবে। আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিতে থাকবে। এমনকি মানুষ যদি দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে কোথাও রেস্ট নেয়, আগুনও থেমে যাবে। এরপর আবার উঠলে আগুনও চলতে থাকবে। নিতে 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 গোটা দুনিয়ার সবাই রে মাশরিক থেকে মাগরিবে, অর্থাৎ সেই ইয়ামান এলাকা থেকেও বের করে এনে হাজির করবে শামের ভূমিতে, আল কুদসের পবিত্র ভূমি। এই আল কুদস, সেই আল কুদস হাদিসে আছে দাজ্জাল 4টা মসজিদে যেতে পারবে না। একটা হলো মসজিদে হারাম, একটা হলো মসজিদে মদিনা, একটা হলো মসজিদে তুর, আর একটা হলো মসজিদে আকসা। আরে দাজ্জাল তো দাজ্জাল, দাজ্জাল তো এমন যারা আল্লাহর খলিফা মাহদী না মারতে পারলো, নবী ঈসারে দেখে মোমের মতো গলতে থাকবে, আর নবী ঈসা বাবে লুদ নামক জায়গায় গিয়ে ঠিকই ওরে মেরে ফেলবে। কিন্তু এরপর একটা মহাশক্তি বের হবে, ইয়াজুজ মাজুজ। চেনেননি আপনি? কি কাপাসিয়ার 2 ভাই না? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে এমন বিশাল এক বাহিনী যে একদল আরেক দলের উপর এমন ভাবে আশ্রয় পড়তে থাকবে সংখ্যাধিক্যের কারণে, যেমন ঢেউ আশ্রয় পড়ে একটা আরেকটার উপরে। তো এখন বেচারারা সংখ্যা এত বেশি, প্রথম দল গিয়ে সাগরে মুখ দিবে, সাগরের পানি খেয়ে শেষ করবে। পরের দল গিয়ে বলবে, কি সাগর দেখি মরা, এই সাগরে তো কোনোদিন পানি ছিল না, সংখ্যা এত বেশি, তো জমিনে সামনে যারে পাবে সবাই রে মারবে। আল্লাহ নবী ঈসাকে পর্যন্ত বলবেন মুমিনদেরকে নিয়ে জাবালুল খামার, এই পাহাড়ের পেছনে আশ্রয় নেন। এই পাহাড় কোন পাহাড় জানেন? এটাই আল কুদসের পার্শ্ববর্তী পাহাড়। যেখানে গিয়ে আশ্রয় নেন তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়বেন। এবার মারতে 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 সেই হাদিসের শব্দ তারা বলবে, লাকাদ কাতালনা মান ফিল আরদ, কিরে দুনিয়ার সবাইরে তো মাইরে ফেলাইছি, এখন কি করব? চল হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা, আয় আমরা আসমান ওয়ালারেও মাইরা ফেলাই। নাউযুবিল্লাহ। দুনিয়া দখল করতে করতে লোকের লোভ বেড়ে যায়। আজ যেমন চাঁদের দেশেও লোক রাজত্ব করতে চায়, চন্দ্রযান 3 পাঠিয়ে যেই এলাকায় লোক পাঠায় ওইটার হিন্দু নামে নামকরণ করে বসে নরেন্দ্র মোদী। কেন? যে এই জায়গা আমাদের জায়গা, এটা আমরা খুঁজে বের করেছি। আরে জমিনে থাকতে চাঁদের দেশে গিয়ে জায়গা দখল করে, আবার মঙ্গল গ্রহ গিয়ে এলিয়েনরা কেমনে শাসন করবে, মঙ্গল গ্রহে কোন কোন প্লট আর ফ্ল্যাট কিনবে, এগুলো নিয়ে মাঝে মধ্যে এই দুনিয়ায় অফার চলে। তো মানুষের হালত এমন, একটা পেলে লোভ থামে না, লোভ ধীরে ধীরে বাড়তে থাকে। ইয়াজুজ মাজুজ জমিনবাসীরে মেরে এবার বলবে আসমানওয়ালারে বাঁচায় রেখে কি লাভ, তারে মেরে ফেলি। তুনির থেকে তীর মেরে উপরে ছুড়বে। আল্লাহ তাআলা তো ঢিল দেন, আল্লাহ তো ছাড় দেন, যদিও ছেড়ে দেন না। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তীরগুলোকে যখন ব্যাক পাঠাবেন, ওই সময় সবগুলোর সঙ্গে রক্ত মিশিয়ে দিবেন। ওরা তো মহা খুশি, কিরে জমিনবাসীও শেষ, আসমানবাসীও শেষ, এবার আমাদের ঠেকায় কে? নাউযুবিল্লাহ। তখন আল্লাহ গায়বে আযাব দিয়ে এদেরকেও বরবাদ করবেন। কি বুঝলেন? যে আকসাকে যদি ইহুদিরা স্বপ্ন দেখে দাজ্জালের তীর্থভূমি বানাবে, তো দাজ্জাল পারবে না আল আকসার এরিয়ায় ঢুকতে। ইয়াজুজ মাজুজের ঝড়ো এখানে এসে থেমে যাবে। তো যেই আল আকসাকে এইরকম মহাশক্তি গিলতে পারবে না, 2 পয়সার জায়নিস্ট ইহুদিরা কিভাবে গিলবে? আমরা এটা জানি না হামাস বিজয়ী হবে নাকি পরাজিত হবে। আমরা এটা জানি না আবু উবাইদা আর মুহাম্মদ দেইফের হাতে বিজয় আসবে নাকি পরবর্তী কোনো কাফেলাকেও পুনরায় লড়াইয়ের অস্ত্র হাতে তুলে নিতে হবে। কিন্তু আল্লাহর কসম, কোরআন আর হাদিস সামনে রেখে 100% কনফিডেন্স নিয়ে আমরা এটা জানি এবং মানি এবং বলি, এই ইসরায়েলের পতন হবেই হবে, ইহুদিদের কোমর ভাঙবেই ভাঙবে। আল আকসা আর ওদের রাজধানী হবে না, জেরুজালেম ওদের গোরস্থানে পরিণত হবে। নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ আমাকে পৌঁছায় দেন, কিন্তু একটা শর্ত দিলেন, একটা ঢিল মারলে যত দূর যায় এত দূরে পৌঁছায় যায়। বলতে পারেন হুজুর এইটার কি দরকার, ভিতরে ঢুকায় দিলেই তো হয়। আরে ভাই, দরকার হলো আমাদের দরবারি সিন্নিকটদের হাত থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল নিজেও বলে গেছেন, লা তাজআলু বাদি
কাবারি ওয়াসানান ইউবাদু, আমার পরে আমার কবরকে মূর্তি বানায় ফেলো না যে কবরের পূজা শুরু করে দিবা। এটা ভয় পেতেন। রশিদ আহমদ গাঙ্গুহির কবর খুঁজে দেখেন পান কিনা, সৈয়দ আহমদ শহীদের নিশ্চিত করে কবর কোথায় আছে পারলে দেখেন খুঁজে পান কিনা। সৈয়দ আহমদ শহীদ জীবদ্দশায় দোয়া করেছিলেন, আল্লাহ আমি মারা যাওয়ার পর যাতে আমার কবরকে লোকে মাজার বানায়া এখানে শিরিকের রমরমা বাণিজ্য না করতে পারে, তুমি বাঁচায় দাও আমাকে এটা থেকে। কত বড় লাঞ্ছনা বুজুর্গদের শানে লোকে করে, যে যারা সারা জীবন কাটায় তাওহীদ কায়েমের জন্য, মরার পর তাদের কবরগুলোকে শিরকের আড্ডা ভূমিতে পরিণত করে। তো নবী এজন্য দোয়া করলেন যে আল্লাহ পুরো এরিয়ায় ঢুকায়ও না, একটু বাইরে রাখো, কাছাকাছি রাখো। কোথায় রেখেছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, আমি যদি চাই তোমাদেরকে আমার ভাই মুসার কবর আঙ্গুল দিয়ে দেখাতে পারবো। আইন্দাল কাসিবিল আহমার, আমি যখন মেরাজে যাচ্ছিলাম নিজের চোখে দেখেছি আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আমার টাইম ফুরিয়ে গেছে, আর অতিরিক্ত সময় ক্ষেপণ আমি করি না, এটা উচিত না। তো এখন পরবর্তী মেহমান উপস্থিত আছেন, এখনই স্টেজে চলে আসবেন শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত শুনে আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ।